নমস্কার সবাইকে। আমি দই পোড়া মাছ বানিয়েছিলাম। সেটা কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু উনুনে বসিয়ে সেঁকে নিয়েছি, যাকে বলে পোড়ানো। তারপর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গোলমরিচ সব একটা মিক্সিতে বেটে নিয়েছি মশলা, সেটা মাখিয়ে নিলাম। তারপর দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে পুরো মাছটার মধ্যে এপিট ওপিট করে মেখে নিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণের জন্যই ম্যারিনেট করে রেখে দেবো আমি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা আছে। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা মজে যায়। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে যে যার মতো ঝালটা যে যতটা খাবে। তারপর আবার ওই বাটা মশলাটাই একটু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ওটা একটু কষে নেব। বাটা মশলাটা কিন্তু পেঁয়াজ রসুন আদা গোলমরিচ সবসময় বলছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে দিয়ে এবার মশলাটা কষা হয়ে গেলে ওই মাখানো মাছটা মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তারপর ওই মাছের দই আছে সেই জলেই মাছটা একদম সেদ্ধ হয়ে যাবে। আগে তো একটু সেদ্ধ হয়েই ছিল। আস্তে আস্তে হতে থাকুক, আমি ততক্ষণ অন্য কাজগুলো সেরে নিই। মাছটা ততক্ষণ ঢাকা দেওয়া ছিল, আমি অন্য কাজগুলো সেরে ফিরে চলে এলাম। এবার একটা একটা করে মাছগুলো উল্টে দেব। এপিট ওপিট উল্টে দিলে ওপাশটাও ভালো করে মশলাটাও ঢুকে যাবে নুনটাও ঢুকে যাবে সুন্দরভাবে। তারপর আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। এবার গ্লাসের মধ্যে একটু দই নিয়েছি, ওতেও একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে পাশে রেখে দেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু ওতে একটু সামান্য নুনও দিয়েছি, পরিমাণ বুঝে, সবটাই পরিমাণ বুঝে। হ্যাঁ, দেখুন মাছের জলে কীরকমভাবে মশলাটা কষানো হয়ে গেল। এবার ওপর থেকে আমি ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম। এবারেও আস্তে আস্তে মাছগুলো একটু এপাশ ওপাশ করে উল্টে দেব, যাতে করে মাছের সব পাশেই ভালো করে দইয়ের স্বাদটা ঢুকে যায়। আমার ভিডিও ভালো লাগলে রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। চলুন পরিবেশন করে নিই। আমার দই পোড়া মাছ খেতে অসাধারণ লাগে। ওপর থেকে ধনেপাতা একটু দিয়ে দেব। অসাধারণ খেতে হয়, খুব সুন্দর লাগে খেতে। আজ এটুকুই, আসি তাহলে। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। কেমন? টাটা।